যেই গোটা পৃথিবী একদিন ধ্বংস হবে, কিন্তু কখন ধ্বংস হবে এটা রাসূলুল্লাহ জানেন না। বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন প্রশ্ন করলেন, মাতাসসা, নবী কখন কিয়ামত হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। অর্থাৎ জিবরাইল আমিন তুমি যেমন জানো না কিয়ামত কখন হবে, আমি রাসূলুল্লাহও জানি না কিয়ামত কখন হবে। কারণ ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, এই কিয়ামতের খবরটা একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। পৃথিবীর কারো কাছে কিয়ামতের জ্ঞান নাই, কিয়ামত কোন দিন হবে, কোন ডেটে হবে। আমাদের মরণের যেমন ডেট জানা নাই, ঠিক ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনও সিংহায় ফুৎকার দেওয়ার জন্য সিংহা দুই হাতে ধরে বসে আছেন। কখন পারমিশন আসবে, গ্রিন সিগন্যাল কখন দিবে, তখন তিনি সিংহায় ফুৎকার দিবেন, গোটা পৃথিবী ধ্বংস হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে এই ব্যাপারে কয়েকটা প্রমাণ দিয়ে গেছেন যে এই বিষয়গুলো যখন হবে তখন বুঝতে হবে কিয়ামত বেশি দূরে নয়। তো গত জুমায় হাদিসের ভাষায় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10টা বড় বড় আলামত কিয়ামতের যে বলে গেছেন সেগুলো আলোচনা করেছিলাম। প্রথম আলামত হাদিসের ভিতরে পাওয়া যায় যে আদ-দুখান, যে প্রথম নাম্বার হাদিসের ভিতরে যে আলামতটা আমরা পেয়েছি সেটা হচ্ছে আদ-দুখান, একটা দোয়া বের হবে কিয়ামতের আগে। এরপরে দ্বিতীয় নাম্বার পেয়েছিলাম দাজ্জাল, পৃথিবীতে দাজ্জালের আগমন হবে। তৃতীয় নাম্বার পেয়েছিলাম দাব্বা, মানে একটা প্রাণী বের হবে, খরাজা বাইনা সাফা ওয়াল মারওয়া, যে প্রাণীরা সাফা এবং মারওয়ার পদদেশ থেকে বের হবে, দুই পাহাড়ের মাঝখান থেকে বের হবে এই প্রাণীটা। আর ওই প্রাণীটা তাকাল্লামা, মানুষের মতো কথা বলবে। একটা প্রাণী বের হবে যেটা মানুষের মতো কথা বলবে, মানুষকে ডাকবে। আর চতুর্থ নাম্বার আমরা পেয়েছিলাম তুলুআশ শামসি মিন মাগরিবিহা, হঠাৎ দেখবেন একদিন সূর্যটা পশ্চিম দিক থেকে উদয় হয়ে যাবে। আর 5 নাম্বার পেয়েছিলাম নুজুল ঈসা ইবনে মারইয়াম, হযরত ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসবেন, দুইজন ফেরেশতার কাঁধে বর করে পৃথিবীতে নামবেন আসমান থেকে। এরপরে আমরা 6 নাম্বার পেয়েছিলাম ও ইয়াজুজ ও মাজুজ, ইয়াজুজ মাজুজ তারা বন্দি আছে। এই ব্যাপারে আলোচনা, বিস্তর আলোচনা ধাপে ধাপে যাব ইনশাল্লাহ, সুযোগ হলে আগামী জুমা হয়তো বা করতে হবে। এরপরে আমরা 7, 8 এবং 9 নাম্বার পেয়েছিলাম সালাসাতিন খুসুফিন, মানে 3টা ভূমিকম্প হবে। একটা হচ্ছে পূর্ব দিকে, পশ্চিম দিকে, আর একটা হচ্ছে যে আরব ক্রান্তির, আরবের সাথে সাথে যে দেশগুলো আছে এই আশেপাশের দেশগুলো, জাজিরাতুল আরব যেগুলোকে বলা হয়, এই 3টা ভূমিকম্প হবে। আর আমরা 10 নাম্বার পেয়েছিলাম ওয়া আখিরু যালিকা নার, সর্বশেষ হচ্ছে একটা আগুন বের হবে, যে আগুনটা মানুষকে ছুতে আসবে, মানুষের দিকে ধায়া আসতে থাকবে, মানুষ বয়ে দৌড়াইতে থাকবেন। দৌড়তে দৌড়তে কোনো বর্ণনায় পাওয়া যায় আরাফার মাটিকে একত্রিত করবেন, আবার কোনো বর্ণনায় হচ্ছে যে কিয়ামতের মাটি নিয়ে আপনাকে আমাকে একত্রিত করবে এই আগুনটা। তো 10টা আলামত কিয়ামতের বড় বড় হাদিসের ভাষায় আমরা পেয়েছিলাম। এই 10টা আলামতের ভিতরে সবগুলোকে আলোচনা করলে অনেক দিনের প্রয়োজন। তো আজকের এই জুমায় হয়তোবা দোকান, মানে যেটা দোয়া বের হবে পৃথিবীর বুকে কিয়ামতের আগে, এটা আরেকটা হচ্ছে দাজ্জাল, এই 2টা আলোচনা যদি আল্লাহ তাআলা চান তাহলে শেষ করার চেষ্টা করব। তো আমরা প্রথমে পেয়েছিলাম যে একটা দোয়া বের হবে কিয়ামতের আগে। বড় বড় আলামতের 10টা আলামতের ভিতরে একটা হচ্ছে যে আদ-দুখান, মানে দোয়া বের হবে পৃথিবীর বুকে, দোয়া বের হবে। দোয়াটা এমনভাবে সয়লাভ করবে যে যারা মুসলমান তাদের সর্দি ধরায় ফেলবে, দোয়াটা তাদের কাছে ঠান্ডা অনুভব হবে। আর যাদের ইমানদারি, মুসলমান নামদারি কিন্তু দিলের ভিতরে ইমান নাই, আর যারা মূলত মজুসি কাফির এবং মুশরিক এবং খ্রিস্টান, তাদের কাছে এই দোয়াটা বড় যন্ত্রণাদায়ক হবে।
এই বিষয়টা যদি আমি যাই তাহলে আল্লাহ তাআলা সূরা দুখানে দুখান ব্যাপারে আল্লাহ তাআলা একটা সূরা আবার নাজিল করছেন, যে দুখান শব্দের অর্থ হচ্ছে দোয়া। এই দোয়ার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে 44 নম্বর সূরা দুখান আর সূরা দুখানের 10, 11 এবং 12 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ তাআলা ওই কিয়ামতের আগে যে আলামত, যে দোয়া বের হবে সেটার আলোচনা করতেছেন, দোয়াটা কেমন হবে। তো আল্লাহ তাআলা সূরা দুখানের 10 নম্বর আয়াতে বলতেছেন, ফারতাকিব ইয়াউমা তা'তিস সামাউ বিদ-দুখানিন মুবিন। অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা ওই সুস্পষ্ট দোয়ার অপেক্ষা করো, যে দোয়াটা ইহসান নাস, যেটা মানুষকে গ্রাস করে ফেলবে, যে দোয়াটা মানুষকে গ্রাস করে ফেলবে। অর্থাৎ মুফাসসিরিনে কেরামগণ বলতেছেন গ্রাস করবে কিভাবে, যে দোয়াটা বের হওয়ার সাথে সাথে আসমান এবং জমিনের মধ্যবর্তী যে জায়গাগুলো আছে সেগুলোকে গ্রাস করে ফেলবে। তো আল্লাহ তাআলা এই কথাটাই বলতেছেন, ফারতাকিব ইয়াউমা তা'তিস সামাউ বিদুখানিন মুবিন, যে ওই সুস্পষ্ট দোয়ার অপেক্ষা করো, যে দোয়াটা তোমাদেরকে গ্রাস করে ফেলবে, ইহসান নাস, যেই দোয়াটা মানুষকে গ্রাস করে ফেলবে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন শুধু গ্রাস করবেন আর দুনিয়ার দোয়ার মতো এটা শেষ হবে, বিষয়টা এমন না। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলতেছেন, হাযা আযাবুন আলীম। আর এই দোয়াটা যারা কাফের বেঈমান হবে, যারা মুশরিক হবে, যারা মুনাফিক হবে, হাযা আযাবুন আলীম, এই দোয়াটা হবে যন্ত্রণাদায়ক শাস্তি। অর্থাৎ যারা নামদারি মুসলমান, ভিতরে ইমানের লেশ পরিমাণও নাই, যারা কাফির, যারা বেঈমান, যারা জালিমকারী, কিয়ামতের আগে যে দোয়াটা বের হবে, আল্লাহ তাআলা সেই দোয়ার আলোচনা করতেছেন আর বলতেছেন যে এই দোয়াটা তোমরা ভুলে গেলে চলবে না, অপেক্ষা করো ওই সুস্পষ্ট দোয়ার, যেই দোয়া তোমাদেরকে গ্রাস করে ফেলবে, ইহসান নাস, মানুষদেরকে বেষ্টন করে ফেলবে। এমনকি মুফাসসিরিনে কেরামগণ বলেন যে দোয়াটা বের হওয়ার সাথে সাথে আসমান এবং জমিনের ফাঁকা জায়গাগুলোকে বরাট করে ফেলবে দোয়া। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, হাযা আযাবুন আলীম। আর এই দোয়াটা যারা কাফির, যারা বেঈমান, যাদের ঈমান নাই, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি হবে। এবং এই শাস্তি পায় তারা কি করবে জানেন? ওই দিন এই দোয়ার শাস্তিতে যখন তারা সহ্য করতে পারবে না, তখন তারা বলতে লাগবেন, রব্বানা কশিফ আন্নাল আযাবা ইন্না মুমিনুন। তারা বলবে, রব্বানা কশিফ আন্নাল আযাবা, হে রব আমাদেরকে আযাব থেকে রক্ষা করেন, আযাব থেকে বাঁচান, ইন্না মুমিনুন, নিশ্চয়ই আমরা ঈমান আনবো, আমরা মুমিন হয়ে যাব। যখন কিয়ামতের আলামত শুরু হয়ে যাবে, যেদিন আল্লাহ তাআলা পৃথিবীর বুকে একটা দোয়া দিবেন, যে দোয়াটা গোটা পৃথিবীকে গ্রাস করে ফেলবেন, ওই দিন কাফের বেঈমানদের জন্য এই দোয়াটা হবে কঠিন যন্ত্রণাদায়ক, আর মুমিনের জন্য এটা ঠান্ডা অনুভব হবে। এমনকি মুফাসসিরিনে কেরামগণ বলেন যে এই ঠান্ডাতে মুমিনদের একটু সর্দি ধরে যাবে। এই দোয়ার প্রকোপে মুমিনের সর্দি ধরবে, আর কাফির বেঈমান যারা আছে তারা যন্ত্রণাদায়ক শাস্তি পাবে। এবং তারা বলতে থাকবে, রব্বানা কশিফ আন্নাল আযাব, যে রব আমাদেরকে এই আযাব থেকে রক্ষা করেন, ইন্না মুমিনুন, নিশ্চয় আমরা ঈমান আনবো, মুমিন হয়ে যাব। তো হাদিসের ভাষায় যে আমরা পাইলাম দুখান, যে পৃথিবীতে কিয়ামতের বড় আলামতের ভিতরে একটা আলামত হচ্ছে যে দোয়া বের হবে। আর দ্বিতীয় যে হাদিসের ভাষা আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে আদ-দাজ্জাল। পৃথিবীতে কিয়ামত আসার আগে বড় ধরনের একটা আলামত হচ্ছে দাজ্জাল পৃথিবীতে আসবে। এই দাজ্জালের ব্যাপারে আমরা একটা হাদিস পাই। হাদিসটা একজন মহিলা বর্ণনা করেছেন, মহিলার নাম ছিল ফাতিমা বিনতে কায়াস। তো হাদিসে ফাতিমা বিনতে কায়াস, এই হাদিসটার ভিতরে বিস্তর আলোচনা যে দাজ্জাল সম্পর্কে, বিশাল বড় হাদিস।
ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমরা ফজরের নামাজে অংশগ্রহণ করলাম, মসজিদে নববীতে রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়লাম। আমাদের সামনে ছিল পুরুষরা, এরপরে ছিল নাবালেকরা, এরপরে আমরা মহিলারা ছিলাম, আর আমি মহিলাদের ভিতরে সবার উপরে সামনের কাতারে ছিলাম। এখন আপনার আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের যুগে তো মহিলারা মসজিদে এসে নামাজ পড়তে পারবো, কিন্তু ওই যুগটা নাই। রাসূলুল্লাহর যুগে মসজিদে নববীতে গিয়ে মহিলারা নামাজ পড়তেন, কিন্তু ওই হাদিস নিয়ে যদি বর্তমান যুগের সাথে আপনি আমি দলিল পেশ করি, বোকামি ছাড়া আর কিছু না। কারণ বর্তমান ফিতনার যুগ, বর্তমান ফিতনার যুগ। মসজিদে আসে একসাথে নামাজ পড়বে দূরের কথা, ওই দূর থেকে গেলেই বাঁচতে পারে না। অতএব ওই এশকাল আসার কোনো প্রশ্ন সুযোগ নাই। তো ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি ফজরের নামাজ মসজিদে নববীতে রাসূলুল্লাহর পিছনে পড়লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষে বললেন যে একটা মানুষ উঠবা না, সবাই বসো। তখন রাসূলুল্লাহ হাঁটি হাঁটি পা পা করে মিম্বারের উপরে বসলেন এবং আমাদেরকে একটা হাদিস শোনাইলেন, যে হাদিসটা হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। উনি তখনও ইসলাম গ্রহণ করে নাই। দাজ্জাল সম্পর্কে মনোযোগ দিয়ে শুনতে হবে। এই হাদিসটা যদি আপনি আমি ভালো করে বুঝি তাহলে সব কিছু বুঝতে পারবো, দাজ্জাল কেমন হবে, কিভাবে পৃথিবীতে আসবে, এটার প্রমাণ কি, প্রুফ কি, কোথায় থেকে পাইছি, তার দৈহিক গঠন কেমন হবে, সব কিছু আপনি আমি পাইব। তো তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম গ্রহণ করে নাই, উনি খ্রিস্টান ছিলেন। তো ওনাদের পরামর্শক্রমে ওনারা নৌপথে সফরে বের হবেন, সমুদ্র সফর করবেন। তখন দুইটা গোত্র ছিল ওনার, একটা গোত্রের নাম ছিল লাক্কাম আর একটা গোত্রের নাম ছিল জুজাম। দুই গোত্রের প্রায় 30 জন মানুষ। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি তখনও ইসলাম গ্রহণ করে না, আমি খ্রিস্টান। আর খ্রিস্টানের দুইটা গোত্র ছিল, একটা গোত্রের নাম ছিল লাক্কাম আর একটা গোত্রের নাম ছিল জুজাম। ওই লাক্কাম আর জুজাম দুই গোত্র মিলে 30 জন মানুষ আমরা সমুদ্র ভ্রমণে বের হলাম। সমুদ্র ভ্রমণে বের হওয়ার পরে যখন সমুদ্রের প্রায় মাঝখানে গেলাম, তখন এমন একটা ঝড় আসলো, তুফান আসলো। এই ঝড় তুফানের কারণে আমরা আমাদের রাস্তা ভুলে গেলাম, যে কোন দিকে যাইমো ওই রাস্তা ভুলে গেছি। তখনকার যুগের নৌকাগুলো আমাদের মতো ছিল না, ইঞ্জিনবাহী ছিল না যে ইঞ্জিন চালায় চলে যাবে। তখনকার যুগের নৌকাগুলো পালের মাধ্যমে চলতো, যেটা আমরা ছোটোবেলা দেখছি, ডিঙ্গি নৌকা দিয়া পাল ওড়ায় মানুষ বাতাসের বাইটালে চলতো। তো তামিমের দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা যখন সমুদ্রের মাঝখানে গেলাম, তখন এমন একটা ঝড় তুফান শুরু হইল, আমরা আমাদের গন্তব্য রাস্তার পথ হারায় ফেললাম। প্রায় মাসেরও অধিক সময় আমরা ভাসতে থাকলাম সমুদ্র উপকূলে। ভাসতে ভাসতে হঠাৎ করে আমরা একটা দ্বীপ পাইলাম। দ্বীপের ভিতরে হঠাৎ যেন দেখলাম আমাদের নৌকাটা ভিড়ছে। ভিড়ার পরে আমরা ওই দ্বীপে নামলাম। দ্বীপে নামার পরে আমরা হাঁটতে শুরু করলাম, খাবারের সন্ধানে, মিষ্টি পানির সন্ধানে। যখন আমরা কাফেলাগুলো হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে হঠাৎ গিয়ে একজন ব্যক্তির সাথে দেখা হইল, দানব আকৃতির মানুষ, যা মানুষের আকৃতি বটে কিন্তু দানব আকারের, যার শরীরের ভিতরে প্রচুর পরিমাণে লোম ছিল। লোমের কারণে তার চেহারা সামন না পিছন এটা বুঝতে পারতেছিলাম না আমরা। হাদিস বর্ণনা করেন তামিমে দারি রাসূলুল্লাহর কাছে যে আমরা তার শরীরে এত পরিমাণে লোম ছিল যে আমরা তার চেহারা দেখতে পাইলাম না। তখন আমরা প্রশ্ন করলাম, মান আংতা, তুমি কে? তোমাকে তো আমরা চিনতে পারতেছি না, তোমার সামন কোন দিক পিছন কোন দিকে আমরা বুঝতেছি না। তখন ওই লোম বিশিষ্ট মানুষটা উত্তর দিল, আনাল জাসাম, আমি হচ্ছি গুপ্ত চোর।
মানে গোপন তথ্য আমি চুরি করি, অর্থাৎ আমি পাহারাদার, আমি এখানে পাহারা দিই। সুতরাং তোমরা কোথায় যেতে চাও, এবং তোমরা যদি ভিতরে যাইতে চাও তাহলে আরও অনেক কিছু দেখতে পারবা। তখন তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথী সহ ভিতরে গেলেন। ভিতরে যাওয়ার পরে তিনি দেখতে পাইলেন আরও মোটা তাজা একটা মানুষ আকৃতি। কারণ হাদিসের সুস্পষ্ট বাণী, দাজ্জাল কোনো জিন হবে না, শয়তান আকৃতি হবে না, এবং কোনো ফেরেশতা হবে না। সে মানুষ থেকে হবে, কিন্তু দানব আকৃতি হবে তার। ওই জায়গায় যাওয়ার পরে একজন মানুষ, দানব আকৃতির একজন মানুষ দেখতে পাইলেন। তার দুইটা হাত শিকল দিয়ে বাঁধা এবং দুইটা পাও শিকল দিয়ে বাঁধা। তখন তামিমে দারি এবং তার সাথীগণ জিজ্ঞেস করলেন, তুমি কে? ওই দাজ্জাল উত্তর দিলেন যে আমার পরিচয় পরে, আগে তোমরা আমাকে কয়েকটা খবর দাও। তোমরা আমাকে খবর দাও বাইসান নামক যে বাগানটা আছে, ওই বাগানের কি অবস্থা। বাইসান নামক বাগান কোথায় অবস্থিত? ওই ফিলিস্তিনে। যেই বাগানের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে বাইসান নামক বাগান একদিন শুকায় যাবে, ওর খেজুরের গাছগুলো। বাইসান নামক যে বাগানটা, ওই বাগানে খেজুর গাছ থাকবে, প্রচুর পরিমাণে খেজুর দিবে, কিন্তু একটা সময় এই খেজুরের গাছগুলো মরে যাবে। তখন দাজ্জাল তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে বাইসানের খবর কি, বাইসান নামক বাগানের খবরটা আমাকে, সংবাদটা দাও। তখন তামিমে দারি দাজ্জালকে বললেন যে বাইসান নামক বাগান এখনো খেজুর ধরে। এরপরে প্রশ্ন করলেন, তাবরিয়া একটা কূপের নাম, উপসাগরের নাম, তাবরিয়ার অবস্থা কি? এই উপসাগরে এই কূপে কি এখনো পানি আছে? তখন তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হ্যাঁ, এই কূপে এখনো পানি আছে। তৃতীয় আবার প্রশ্ন করলেন জুগার নামক কূপের কথা, যে জুগার নামক স্থানটার নাম হচ্ছে ইসমে বিনতে লুত। হযরত লুত আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ের কবর ওই জায়গায়, এটাও এই ফিলিস্তিনে। ওই লুত আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ের নাম ছিল মানে জুগার। ওই জুগার, এই জুগারে ওই জায়গায় কবর দিছি বিদায় ওই স্থানের নাম হচ্ছে জুগার। ওখানে একটা কূপ আসছে। তামিমে দারি বলেন, জুগার দিয়ে আপনি কি করেন? জুগারের কূপে কি এখনো পানি আছে? আছে, প্রায় শেষের দিকে, ওই পরিমাণে পানি নাই আগের মতো। তখন উনি তিনটা প্রশ্নের জবাবে উত্তর দিলেন। তামিমে দারি বললেন যে আমাকে বাইসান নামে কেন, বাইসান নামক যে বাগান, খেজুরের বাগান, ওই খেজুরের বাগান সম্পর্কে আপনি কেন জানতে চাইলেন? তখন দাজ্জাল বলেন যে তোমাদের রব হয়তো বা তোমাদেরকে দেখানোর জন্য আমার কাছে প্রেরণ করেছেন, তোমাদের রব তোমাদের উপরে আহসান করেছেন, আর হয়তো বা এই তথ্যটা গোটা পৃথিবীরবাসীর কাছে জিতে চান বিদায় আমার কাছে তোমাদেরকে প্রেরণ করছেন। তখনও দাজ্জাল নিজের পরিচয় দেয় নাই, শুধু প্রশ্নই করছেন তিনটা। তোমাদের রব গোটা পৃথিবীকে জানাইতে চান বিদায় আমার কাছে প্রেরণ করছেন তোমাদেরকে, কারণ আমি যে জায়গায় অবস্থান করতেছি এই জায়গায় দিয়ে কোনো হেলিকপ্টার, কোনো এরোপ্লেন যাইতে পারে না। এখন দেখেন তো, তথ্যগুলো আপনারা যাচাই করবেন। যুবকরা যারা শুনবেন তারা ওই গুগলে গিয়ে চাষ করবেন, আমার কথাগুলোর সাথে মিলাইবেন, ইতিহাস মিলে কিনা। তো দাজ্জাল নিজের পরিচয় দেওয়ার আগে এই তিনটা প্রশ্ন করছিলেন এবং বলছিলেন যে আমার উপর দিয়ে কোনো এরোপ্লেন, কোনো জাহাজ যাইতে পারবে না, সেটাকে আমি গ্রাস করে ফেলি। এখন দেখেন তো, আটলান্টিক মহাসাগরের ওপর দিয়া বিমান তার নিজের রাস্তা দিয়া যারা বিদেশে চলাচল করে তারা জানে, যার আপনারা অনেকে জানেন যে অনেকগুলো জাহাজ, পানীয় জাহাজ এবং উড়ো জাহাজগুলোকে অনেক জায়গায় নদীর গ্রাস করে ফেলছে, তার কোনো হদিস পাওয়া যায় না, তার কোনো তথ্য মিলে না আজ পর্যন্ত।
কেন মিলে না? ওই দাজ্জাল তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তথ্য দিয়ে দিয়েছিলেন যে আমার উপর দিয়া কোনো জাহাজ, উড়োজাহাজ হোক আর নৌ জাহাজ হোক যাইতে পারবে না, সেগুলোকে চুম্বকের মতো গ্রাস করে ফেলা হবে। আজকে দেখেন অনেক নৌপথের জাহাজ, অনেক বড় বড় প্লেনগুলোকে গ্রাস করে ফেলে। এমনকি অনেকে তো এমন বিপদ থেকে বাইসে আসে সংবাদ দেয় যে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে যাইতেছিলাম, হঠাৎ করে বিমানটাকে এমন একটা চুম্বকের মতো টান দিছে, পড়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে। দেখেন ওই ১৫০০ বছর আগে আমাদেরকে এই তথ্য দিয়ে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তামিমে দারিকে যে 3টা প্রশ্ন করেছিলেন, দাজ্জালকে তামিমে দারি 3টা প্রশ্নের জবাব আবার জানতে চাইলেন যে কেন তুমি বাইসান নামক বাগানের কথা আমার কাছে জানতে চাইলা? বাইসান নামক বাগান দিয়ে তুমি কি করবা? বলতেছেন তোমাদের কাছে বাইসান নামক বাগান সম্পর্কে আমি এই জন্য জানতে চাইলাম যে কিয়ামতের আগে এই বাইসান নামক বাগানগুলো মরে যাবে। বাইসান নামক বাগান মরে যাবে, খেজুরের গাছগুলো মরে যাবে। আজকে ইতিহাস খুললে দেখা যায় যে এই বাইসানটা এই ফিলিস্তিনের ইহুদি গোষ্ঠীগুলো দখল করে রাখছে, এবং এই বাইসান নামক বাগান সমস্ত খেজুরের গাছগুলো মরে গেছেন, তারা আবার খেজুরের গাছ নতুন করে রোপণ করছেন। কিয়ামতের আলামত এবং দাজ্জাল আসার একটা অন্তিম মুহূর্ত। বাইসান নামক যে স্থানটা ফিলিস্তিনে আছে, ফিলিস্তিনি ইহুদিরা ওই বাইসান নামক বাগানটারে দখল করে নিছে। আজকে আমরা, আমার যুবক ভাইয়েরা, মুসলমান যুবকরা কত পিছিয়ে গেছে। তারা তাদের দাজ্জাল আসবে তাকে সুস্বাগতম জানানোর জন্য ওই বাইসান নামক বাগান সাজাইতেছে, আর আমরা মুসলমান কোনো চিন্তাই নেই। আবার আমরা এই করবো হি কোনো হি চিন্তায় পড়ে রয়েছি। অথচ ইহুদিরা তাদের মিশন জারি এবং মিশন সাকসেসফুল করার জন্য তারা চিন্তায় লেগে আসছেন। এরপরে দ্বিতীয় প্রশ্ন ছিল তাবারিয়া উপসাগর দিয়ে আপনি কি বুঝাইতে চাইছেন? দাজ্জালকে তামিমে দারি প্রশ্ন করলেন যে তাবারিয়া যে কূপ উপসাগর আছে, সেই তাবারিয়া উপসাগর দিয়ে আপনি কি জানতে চান, আর সেটার পানি সম্পর্কে আপনি কেন জানতে চাইলেন? তখন দাজ্জাল উত্তর দিলেন যে আমার আগমন যখন পৃথিবীতে আসবে, আমার আগমনের আগে ওই তাবারিয়া নামক যে উপসাগর আছে সেখানে পানি থাকবে না, শুকায় যাবে। এরপরে তৃতীয় প্রশ্ন ছিল জুগার, যে জুগার নাম ছিল হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে, আর ওই স্থানে দাফন করার কারণে ওই স্থানের নাম হচ্ছে জুগার। ওই জুগারের পাশে একটা কূপ আছে। তখন দাজ্জাল বললেন আমার আগমনের আগে এবং কিয়ামতের আগেই ওই জুগার নামক কূপের পানি শুকায় যাবে। পৃথিবীর ইতিহাস খুলে দেখেন, আজকে জুগার নামক কূপের ভিতরে পানি নাই, আর ওই স্থানটা ইহুদিরা দখল করে নিছে। তখন বলতেছিল তাহলে এখন বলেন আপনি কে? তখন দাজ্জাল উত্তর দিয়েছিল আনা মাসিহুদ দাজ্জাল, আমি হচ্ছি ওই দাজ্জাল, যে দাজ্জাল সম্পর্কে তোমাদের নবী তোমাদেরকে মেসেজ দিয়েছেন, তোমাদের নবী তোমাদেরকে বলেছেন আমি সেই দাজ্জাল, আমি দাজ্জাল পৃথিবীতে আসব, আর ওই পৃথিবীবাসীকে আমি আমার দলের ভিতরে নিয়ে যাব। কারণ দাজ্জালকে আল্লাহ তাআলা এত ক্ষমতা দিবেন যে মানুষটার দৈহিক আকৃতি এত লম্বা হবে না, অনেক লম্বা হবে এমনটা না, হাদিসের ভাষায় আছে দাজ্জাল খাটু ধরনের হবে, কিন্তু তার বটিটা দানব আকৃতির বটি হবে, এবং তার হাঁটার আকৃতি কেমন হবে জানেন? সহজ ভাষায় বলি, আমরা আমাদের সন্তানগুলোকে সুন্নতে খতনা করাই না, খতনা করানোর পরে সে যেভাবে হাঁটে গুজা হয়ে, পাগুলো মানে একটু ফাঁক করে, যেটাকে আমরা আরও খাস ভাষায় বলে, আমি এগুলো বললাম না। কারণ এইভাবে দাজ্জাল হাঁটবে, হাঁটাহাঁটি করবে, এবং নিজেকে অহংকার এবং দাম্ভিকতার সাথে পৃথিবীতে পদার্পণ করবেন ওই দাজ্জাল নিজের পরিচয় দিচ্ছিল, আর বলছিল আমি পৃথিবীতে একদিন আসব, আর গোটা উম্মতি মুহাম্মদীকে আমার দলে নিয়ে নিব। দাজ্জাল অ্যাটিটিউড দেখাইছিল। তখন ওই তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিলেন, আর বলছিলেন যে দাজ্জাল আল্লাহর একত্ববাদের স্বীকার করে, যে দাজ্জাল রাসূলুল্লাহ স্বীকার করে। তখন ওই তামিমে দারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করেছিলেন। সুতরাং
পৃথিবী ধ্বংস হয়ে যাবে, দাজ্জাল আসবে। ওই দাজ্জালের ফিতনা থেকে আমার মুসলমান জাতিকে বাঁচতে হবে। আর ওই দাজ্জাল পৃথিবীতে কতদিন থাকবে সেটার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। মুসলিম শরীফের হাদিস 1937 নম্বর হাদিসের ভিতরে দাজ্জাল পৃথিবীতে কতদিন অবস্থান করবে এবং কি পরিমাণ কি অবস্থা হবে এই পৃথিবীর, সেই সম্পর্কে মুসলিম শরীফের হাদিসে স্পষ্ট ভাষায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিচ্ছেন। ওই দাজ্জালের পরিচয় আরেকটা বলছেন যে তামিমে দারি বলতেছেন, দাজ্জালের চেহারার ভিতরে একটা লেখা আমি দেখলাম, যে 3টা অক্ষর ছিল হাদিসের ভাষায় 2 ধরনের, যে কাফ ফা রা, এই 3টা অক্ষর লেখা ছিল দাজ্জালের কপালের ভিতরে। আর পৃথিবীতে আসার পর ওই 3টা অক্ষর লেখা থাকবে। আবার কোনো বর্ণনায় পাওয়া যায় 3টা অক্ষর আলাদাভাবে লেখা ছিল না, 3টা অক্ষর তার কপালের ভিতরে লেখা ছিল কাফ আলিফ ফা রা, কাফির, ডাইরেক্ট স্পষ্ট কাফির লেখা থাকবে। দাজ্জালকে আমরা চিনব কিভাবে? দাজ্জালের কপালের ভিতরে কাফ ফা রা লেখা থাকবো, আবার কোনো বর্ণনায় হাদিসের ভাষায় পাওয়া যায় যে সরাসরি কাফির লেখা থাকবে। এবং তামিমে দারি বলেন ওই দাজ্জালের একটা চোখ কানা থাকবে, একটা চোখ অন্ধ থাকবে। কারণ ওই দাজ্জাল যখন নিজেকে খোদা দাবি করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দাজ্জাল নিজেকে খোদা দাবি করবেন, কিন্তু আমার খোদা তো অন্ধ না, আমার খোদা তো অন্ধ না, দাজ্জাল তো অন্ধ থাকবে। তখন মুমিন বান্দাগুলো চিনতে পারবেন যে তুমি দাজ্জাল, তোমার কালিমা তোমার দাওয়াত আমরা গ্রহণ করতে পারি না, কারণ আমার আল্লাহ আমার রব তো কোনোদিন অন্ধ হতে পারে না, আমার রব তোমার মতো বিকৃতি চেহারার অধিকারী হতে পারে না। কারণ আল্লাহ তাআলা ইন্নাল্লাহ জামিল ওয়া ইউহিব্বুল জামাল, আল্লাহ তাআলা সুন্দর আর সুন্দরকে পছন্দ করেন। এর মানে চামড়া সুন্দরকে না, পাক পবিত্র সুন্দর যাকে পছন্দ করেন আল্লাহ তাআলা। তো সুতরাং দাজ্জাল পৃথিবীতে পদার্পণ করবেন। এত মুসলিম শরীফের 1936 নম্বর হাদিসের ভিতরে সাহাবী বলেন মা লুফসু ফিল আরদ, মা লুফসুহু ফিল আরদ, ওই দাজ্জাল পৃথিবীতে কতদিন হায়াত পাবে, কতদিন অবস্থান করবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাউ ইয়াওমান, দাজ্জাল পৃথিবীতে মাত্র 40 দিন থাকবে। কয়দিন অবস্থান করবেন? 40 দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় বললেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনগণ প্রশ্ন করলেন রাসূলুল্লাহকে। ওই হাদিস বলতেছিলাম যে হযরত ফাতিমা বিনতে কায়েস রাসূলুল্লাহ মিম্বরে বসছেন আর সমস্ত সাহাবায়ে কেরামকে বলছেন সাবধান, কেউ উঠবা না। ওই গোটা মজলিসে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনগণ প্রশ্ন করলেন যে রাসূলুল্লাহকে যে মা লুবসু ফিল আরদ, ওই দাজ্জাল পৃথিবীতে কতদিন থাকবেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাউনা ইয়াওমান, রাসূলুল্লাহ বলেন যে দাজ্জাল পৃথিবীতে 40 দিন থাকবেন। কিন্তু বড় কঠিন বিষয় হচ্ছে যে তার প্রত্যেকটা দিন আমাদের দিনের মতো হবে না। আমরা যে 24 ঘন্টায় একদিন হয়, তার প্রত্যেকটা দিন এমন হবে না যে 24 ঘন্টায় যে তার প্রত্যেকটা দিন এমন হবে, এমনটা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াউমুন কাসানা, তার প্রথম যে দিনটা, যেই দিনে দাজ্জাল পৃথিবীতে আসবে ওই দিনটা হবে কাসানা, 1 বছরের সমান। তার প্রথম দিনটা হবে 1 বছরের সমান। এরপরে ওয়ায়াউমুন কাশাহরিন, আর দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান। আর তৃতীয় দিনটা হবে ওয়ায়াউমু কাজুমা, আর তৃতীয় দিনটা হবে একটা সপ্তাহের মতো। তো দাজ্জাল পৃথিবীতে আসবেন, কতদিন থাকবেন? 40 দিন থাকবেন। 40 দিনের ভিতরে প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান। এখন বলেন তো 40 দিন থেকে 3 দিন চলে গেলে আর কয় দিন বাকি আছে? 37 দিন। 37 দিনটা হবে রাসূলুল্লাহ বলেন কায়াউমুন, তোমাদের দিনের মতো। তোমাদের দিন যেমন 24 ঘন্টায় একদিন হয়, ওই বাকি 37টা দিন 24 ঘন্টাই হবে দাজ্জালের। দাজ্জাল পৃথিবীতে থাকবেন 40 দিন। আর 40 দিনে ওই দাজ্জালের এত ক্ষমতা দেখবে, যাদের ইমান দুর্বল, যাদের ইমানহীন, যারা কাফির, যারা বেঈমান, যাদের ইমান দুর্বল, যারা মুনাফিক, তাদের অবস্থা ওই দিন কঠিন হবে। সবাই দাজ্জালকে প্রভু হিসাবে গ্রহণ করবে, কারণ দাজ্জালকে এত ক্ষমতা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দাজ্জাল আসার আগে আমাদের ইমান আর আমলকে খাটিয়ে মজবুত করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।
আসসালামু আলাইকুম।